গতকাল দুপুরেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কড়া বার্তার পর পশ্চিম আগরতলা থানার পুলিশ বাপ্পা দেবনাথকে গ্রেপ্তার করেছে। আপনারা প্রত্যেকে জানেন, সম্প্রতি বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ানবাজার এলাকায় গাড়ি থামিয়ে মার আক্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে বাপ্পা দেবনাথের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেদিন ঘটনার পর সংবাদ মাধ্যমে বিষয়গুলো উত্থাপনের পর রীতিমতো পুলিশের ঘুম ভাঙে। শুধু তাই নয়, বিশ্রামগঞ্জ থানা পুলিশ মামলা রুজু করার পাশাপাশি বিভিন্ন জায়গায় থানাগুলোকে বার্তা পাঠিয়ে দেয়। সেই মর্মে আগরতলা পশ্চিম থানার পুলিশ একটি হোটেল থেকে বাপ্পা দেবনাথকে গ্রেপ্তার করেছে। বহিরাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টায় আগরতলা একটি হোটেলে আশ্রয় নিয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। কিন্তু দুপুরে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশকে গুরুত্ব দিয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাতেই বাপ্পা দেবনাথকে গ্রেপ্তার করেছে। বাপ্পা দেবনাথ তথাকথিত রাষ্ট্রবাদী নেতা বলে এলাকায় পরিচিত। বিশ্রামগঞ্জ থানায় এই মর্মে মামলা হওয়ার পর পুলিশের তরফে দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু ঘটনা বা তারপরে পুলিশ কোন এক রহস্যজনক কারণে ঘটনাটিকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় গুরুত্ব দিয়ে যারা আক্রমণকারী তাদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি বলে অভিযোগ উঠেছিল। যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদেরকে থানায় আটকে রীতিমতো পুলিশ অপরাধীদের পার পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ। অবশেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার করা নির্দেশে অপরাধীরা গ্রেপ্তার হতে চলেছে বলে খবর। ইতিমধ্যে বাপ্পা দেবনাথকে আগরতলা একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। আমরা পুলিশের তরফে কি বক্তব্য একবার শুনব। বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাতার বাড়িতে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ বাজারে তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারে একটা বিশ্রামগঞ্জ থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক দেবনাথ, বাড়ি বিশ্রামগঞ্জ। এর সাথে আর কেউ রয়েছে? আছে অন্যান্যরা এখনো পলাতক আছে, আমরা তো তল্লাশি করতে হচ্ছে। কাউকে তো আটক করা হলো? আপনারা শুনলেন সেখানে পুলিশের তরফে বক্তব্য। বাপ্পা দেবনাথকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আপনারা দেখতে থাকুন PB24।